খরদেহে জাতীয় পতাকা অবমাননা অসম্মান করার অভিযোগ সিপিএমের বিরুদ্ধে, প্রতিবাদে বিক্ষোভ বিজেপির। আজ ৮০তম স্বাধীনতা দিবস। দেশের বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলন করা হচ্ছে, আর জাতীয় পতাকা উত্তোলনকে ঘিরে বিক্ষোভ খরদহ কল্যাণনগর এলাকায়। জাতীয় পতাকাকে অবমাননা ও অসম্মান করার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। সিপিএমের পতাকা উঁচুতে, সিপিএমের পতাকার নিচে রয়েছে জাতীয় পতাকা, আর এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখাল বিজেপি নেতৃত্ব। এই বিষয়ে শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং জানান যে জাতীয় পতাকার অপমান করবে আইন আছে, তাকে অ্যারেস্ট করে জেলে ঢোকানো। জানি না কোন সিপিআইএমের লোক করেছেন, কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন কিছু দিমাগি নকশাল রয়েছে, তারাই এমন করছে। সিপিআইএম এরা দেশদ্রোহী, বামপন্থী, অতি বামপন্থী, এর দেশ বিরোধী। জাতীয় পতাকা অপমান বা দেশের অপমান করা লোকগুলোকে তো আইনে প্রধান আছে, ওকে অ্যারেস্ট করে জেলে ঢোকানো। আমি জানি না খর্দা কোন এই সিপিএম এর মাল। অ্যাকচুয়ালি ওখানে সিপিএম এর ভাইরাসে কোনো আছে, সব তো সিপিএম অতি বামপন্থীরও জায়গা ছিল, কোনো আছে। ওই আজকে প্রধানমন্ত্রী বলেছেন না, ওই দিমাগি নকশাল, হাতিয়ারি নকশাল, ওখানে দিমাগি নকশাল অনেক বেশি আছে। ওরা এইসব করে করায় কিছু কিছু এখন দিমাগি নকশাল সরাসরি সিপিএম করছে, কিন্তু অ্যাকচুয়ালি সব এক থাকে। এরা এরা দেশদ্রোহী, এরা রাষ্ট্রের বিরোধী। এই সিপিএম, অতি বামপন্থী, বামপন্থী, এরা সব রাষ্ট্র বিরোধী। এরা রাষ্ট্রকে ভালোবাসে না, এরা রাষ্ট্রের বিরুদ্ধে করবেই করবে। তো ওরাই করেছে, এটা চিহ্নিত করা দরকার আছে। আমরা আমাদের লোকগুলোকে বলছি, পুলিশকেও বলছি, এই যে করেছে ওকে ওকে সঠিক একটু থেরাপি দেওয়া দরকার আছে। কেন এইটা আমাদের রাষ্ট্রীয় ফ্ল্যাগের অপমান করা, যে থেরাপি ছাড়া এরা মানবে না। এদেরকে একটু সঠিক উচিত জবাব আমাদের দিতে হবে। সিপিএম তো ন্যায় নীতির কথা বলে, সেই জায়গায় দাঁড়িয়ে সিপিএম যদি আচ্ছা ভাই, সিপিএম যদি ন্যায় নীতি কথা বলতে ওরা আমাদের দিকে খুব সুন্দর বেশি কথা বলে, কিন্তু 34 বছর বাংলাকে ন্যায় নীতি জায়গাতে কোন জায়গা পৌঁছিয়ে দিয়েছে বলো? আজকে 34 বছর আর 15 বছর বাংলা তো পিছিয়ে গেছে। আজকে 100 দিনের মধ্যে বাংলা মানুষ মানে মানে একটা ভালো পরিবেশে শ্বাস নিতে পারছে। মেয়েরা রাত্রিবেলা বাসে উঠতে পারছে। আমরা রাত্রি সেবা বাসে সেবা করেছি। 1950 সালে আইন এখানে লাগু করা হয়েছে, যাতে রক্তপাত বন্ধ হয়েছে। নিরীহ যে ক্যাটেলকে রাস্তায় ফেলে কেটে দেওয়া হতো, তাদের মানে আমাদের ভারতবর্ষকে অপমান করা হতো, আর কিন্তু বন্ধ করাতে পেরেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটা করাতে পেরেছে। না, হাতিয়ার নিয়ে যারা মাওবাদী তারা তো মূর্খ। তাদেরকে হাতিয়ার, এরা যারা দিমাগি নকশাল, দিমাগি বামপন্থী, এরা ওদের হাতে হাতিয়ার তুলে দেয়, ফান্ডিং জোগাড় করে, ওদেরকে প্রশাসনিক মদত করে, ওদেরকে জুডিশিয়ারিতে মদত করে। লুকিয়ে অনেক জুডিশিয়ারিতে এরা বসে আছে এখনো ওই যারা দিমাগি বামপন্থী আছে না, জুডিশিয়ারির মধ্যে ঢুকে বসে আছে, প্রশাসনের মধ্যে ঢুকে বসে আছে। এরা তলায় তলায় এদেরকে হেল্প করে, এদের চিহ্নিত করে। প্রধানমন্ত্রী যে বার্তা দিয়েছেন, প্রধানমন্ত্রী আজকে কোনো বার্তা দেওয়ার মানে আপনি ভাববেন অনেক রিসার্চ করে উনি কোনো কথা বলেন। তার মানে ভারতবর্ষের মধ্যে আজকের দিনে ওই যে দিমাগি বামপন্থী, যারা অতি বামপন্থী, ঘরের মধ্যে বসে বসে ওই নিরীহ বাচ্চাদের হাতে হাতিয়ার তুলে দেওয়া, নিরীহ বাচ্চাদেরকে দিয়ে এজিটেশন করানো, যারা বুঝে নাকি আমি এজিটেশন কার জন্য করছি, কিসের জন্য করছি, এই ধরনের যে লোকগুলো আছে তাদের থেকে সাবধান থাকতে হবে। আর এই ঘটনা, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা জেনে শুনে করা হয়েছে, এটা ইচ্ছাকৃত ঘটনা হয়েছে। আমি আমি এখনই খবর নিচ্ছি, যারা করেছে তাদের সঠিক ব্যবস্থা, তার নামে এফআইআর করা দরকার। আমাদের দলীয় পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া দরকার। ভাই, কল্যাণনগর হোক যাই হোক, আমরা তো খর্দা ব্যাপারে যতটুকু জানি, ওই লুকিয়ে মাওবাদী অনেক, ওখানে মাওবাদীরা লুকিয়ে থাকতো, এখান থেকে অনেক মাওবাদীরা অ্যারেস্ট হয়েছে, সজাও হয়েছে। তো আমরা জানি ওই দিমাগি বামপন্থী মাওবাদীরা এখানে অনেক বসবাস করে, এটা আমাদের জানা আছে, আমরা খবর নিচ্ছি এটা।
দাদা সিপিএম এর তরফ থেকে বলা হচ্ছে যে বিজেপির কথা বলার দরকার নেই এখানে, কারণ বিজেপি নেতাজি সুভাষের নিচে জাতীয় পতাকা রাখে। দেখুন, বিজেপি তো কোনোদিন নেতাজিকে মানে খারাপ শব্দ ইউজ করেনি, করেছিল ওরও, পরে পরে ওরা ক্ষমা চেয়েছিল। তো বিজেপি এরকম কোনো কাজ করে নাকি বিজেপিকে ওদের জবাব দিতে হবে? বিজেপি যে জবাব দেবে, বাংলায় আজকে ক্ষমতায় আছে বিজেপি, ওরা নিশ্চিহ্ন হয়ে গেছে। তো ওটা ওয়েট করুন, এই যারা যে প্রশ্নটা করেছে জবাবটা দিয়েছে তাদের থেকে আমরা প্রশ্ন করে নেব।